স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। লিপস্টিকটা তোর ঠোঁটে স্পর্শ পেয়ে ধন্য, তাই না রে? একদম প্রিয়াঙ্কা দি, তোমাকে বাম্পার লাগছে। আমি যদি ছেলে হতাম তোমার প্রেমে পড়ে যেতাম। তো একটু থামবি? বাজে না বকে তাড়াতাড়ি চল, ওদিকে কফি শপে হয়তো সম্রাটটা চলে এসছে। তুই রাগ করবি? তোকে তো রাগানোর জন্যই আমি এটা বলেছিলাম। তাছাড়া তুই তো সত্যি খুব মিষ্টি। একদম পাপিয়া দি। প্রিয়াঙ্কা দির চোখ কিন্তু অনেক কথা বলে। একটা গান আছে জানো তো, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। মন নিয়ে খেলা করো, কি চলো। হয়েছে হয়েছে, থাম এবার চল, নাকি দেরি হচ্ছে। অনেকক্ষণ ধরে বাজে বকছিস তোরা, বুঝলি? চল এবার। আমার চোখে চোখে তো অনেক কথা বলেছে। তুই তো সে কবে থেকে বলছিস আমার চোখ সুন্দর, এই সেই কত কথা। আমাদের দিদি কি কম সুন্দর নাকি? তাই যে চল এবার ওঠ। রেডি তো তুই? হ্যাঁ হ্যাঁ চলো। চল চল ওঠ 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 ওঠ। কিন্তু বহু দেরি করছিস ভাই, এত করে মানে প্রিয়াঙ্কারা সব পয়সা গেছে। খেপেছিস? এত তাড়াতাড়ি চলে আসবে? বাইরে বেরোবার আগে কত ঘষাঘষি থাকে জানিস? কি ভাই আকাশ, ঠিক তো? একদম ঠিক বলেছিস ভাই। শোন ভাই, মেয়েরা মাথার চুল থেকে পায়ের নখ অব্দি ঘষাঘষি করে তবেই না আসবে, আর তোর প্রিয়াঙ্কাও কম নয় রে। মুখ সামনে কথা বলেছিলাম। যাক বাবা, আমি কি করলাম রে? ওরা ঘষাঘষি করবে না তো কি তুই করবি? শালা শালা তোরা তো খাচ্ছ কেন বে? মেয়েদের ঘষাঘষির দিকে এত নজর কেন? নজরটা ঠিক কর ভাই। ইন ফিউচার দেখবি ওদের থেকে হেল্পটা পাবি তুই। ওকে, এটা কিন্তু ঠিক বলছিস ভাই। ওদের মধ্যে শিউলি নামের মেয়েটা না বেস্ট হয়, সব বিষয়ে ইন্সপায়ার করে। ইন্সপিরেশন, এরপর অবসেশন, তারপর ভাইব্রেশন, এরপর কোয়ালিশন, তারপর হবে সেপারেশন। বুঝেছিস? মানলি ভাই? ওই ছোট্ট করে না তোর ইমোশনটা না পুরো জমে সাইড ইফেক্ট হয়ে যেত, তাই ভেঙে দিলাম। ভালো করিনি বল? কি জানি, হয়তো করলে। নারীর চরিত্র বেজায় জটিল ভাই। পজিটিভ ভাববি তো অনেক কিছু পাবি, আর নেগেটিভ ভাবতে ফিটা গ্যালানি খাবে। চয়েস ইজ ইয়োর। কি বললাম তো আকাশ? তোর প্রিয়াঙ্কার ফোন ভাই। মানে বহুত ফালতু চলে আসি, মারবো না। কিরে ভাই, কেমন দিলাম? বাম্পার। কিরে তোরা বেরো, দেরি হচ্ছে তো। হ্যালো, হ্যাঁ সম্রাট। আমি আঙ্কা বল। হ্যাঁ, কোথায় তোরা? পৌঁছে গেছিস? না না, এই বাড়িতে আছি, জাস্ট বেরোবো। কি ব্যাপার, তোদের এত দেরি? সবাই আসছিস তো নাকি? হ্যাঁ রে, তোরা এখন কোথায়? স্পটে? না রে বাবু, আমরা এই সবে বেরোচ্ছি রে, আমরা এখন বেরোতে পারিনি। তো একটা কাজ কর, তোরা চলে আয়, বেশি দেরি করে লাভ নেই, স্পটে দেখা হচ্ছে। ওকে? হ্যাঁ হ্যাঁ, চল স্পটে দেখা হবে। চল বাই। ওকে বাই। কি বাবা জেঠু, এখানে দাঁড়িয়ে কি করছে? এমনি দাঁড়িয়ে আছি আর কি। দাঁড়িয়ে হ্যাঁ। নাকি আমাদের ফলো টলো করছেন? আরে না না, কি যে বলো, তোমাদের ফলো করতে যাবো কেন? কোথায় চললে তুমি? ওই কলেজের একটা ফেস আছে। ও, ফিস্ট আছে, হ্যাঁ তাহলে তো যেতেই হবে। তোমাদের ওই
বান্ধবীরা যাচ্ছে না? ওই যে প্রিয়াঙ্কা, শিউলি, এরা যাচ্ছে না? শুনি তো বোঝে, না গেলে ঠিক জমবে। জমবে না না? কি কাকু, কি ভাবছেন? না 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 না, বাবু আর কি, আপনার কিছু। ভালো ভালো ভালো, যাও যাও যাও, এনজয় করে এসো, এনজয়। তবে বেশি ঘনিষ্ঠ হয়েও না, বুঝেছো? একদম ঘনিষ্ঠ হয়েও না। মেয়েগুলো ওরা সুবিধে নয়। এটা তোমাদের ফিউচারের ভালোর জন্যই আমি কথাটা বললাম। কথাটা মনে রেখো, ঘনিষ্ঠ হয়েও না, বুঝেছো? এটা হবে এদের মধ্যে, এই ছেলেমেয়েগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, থাকতেই হবে। আমার এত বছরের অভিজ্ঞতা কখনো কখনো মিথ্যে হতে পারে না। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। যেদিন হাতে নাতে পাবো না, সেদিন সব কটাকে একেবারে দূর করে দেবো। আমার হোস্টেলে থেকে এই সমস্ত ফষ্টি নষ্টি করা, এটা আমি হতে দেব না, এটা আমি কিছুতেই মেনে নেব না। আজ 1 মাস পর বেরোনো গেল বল, এই এক্সামের চাপে না আর বেরোনোই হয়নি। একদম সঠিক কথা বলেছিস, ভীষণ চাপ, ভীষণ। মানে এই চাপের কথা তো আর বলাই যায় না। যাই হোক, অনেকদিন পর সবাই একসাথে বেরিয়েছি। হ্যাঁ, আবার আজ না ফেস্ট আছে কলেজে। কিরে, সবাই যাবো তো নাকি? অবশ্যই যাবো। কি মনে করছিস যাবো না? সবাই রেডি টেডি হয়ে এসছি, বেরোবো অবশ্যই। কফিটা অর্ডার দিয়েছি, কফিটা আসুক, একটু খাই, একটু আড্ডা মাড্ডা মারি। থেকে অর্ডার দিয়েছিস, এখনো এলো না। কফিটা দিই, আবার একটু ধৈর্য নাও, একটু ধৈর্য ধরো। তুমি একটু সব কিছুতে একটু তাড়াহুড়োটা বেশি তোমার, সত্যি কথা। একদম প্রিয়াঙ্কা দি, পাপিয়া দি, একটু অপেক্ষা করো। একটা এক্সাইটেড হলে চলবে? কফিটা তো বানাতে তো টাইম লাগে। তোমার কফি তোমার কাছে বোঝা ওকে, এটা বুঝলে হয়। কিরে, কোথায় ব্যথা? ব্যথা তো তোকে, সেটা কি তুই বুঝবি? তা বাদ দে। এই জানিস, আজকে ওই বুড়োটা আছে না, আজ আমায় ফলো করছিল। তাই নাকি? হ্যাঁ রে। তারপর কি হলো? তারপর কি, আমার দেখতে এরকম একটা আস্ত ভিতর ডিম। তুই ওর কথা বিশ্বাস করলি? হ্যাঁ, না করার কি আছে? তাছাড়া তো সবাইকে আমি খুব ভালো করেছি। হ্যাঁ, স্পেশালি সম্রাটকে আরো ভালোভাবে চিনিস। হ্যাঁ, চিনতেই পারি। তা দেখি, সব টাকাটা টাকা দিয়ে দেবো, দেখবে একজনকে জিও এবারে তুমি ক্ষীর কাকা। একদম একদম। রে, কি ব্যাপার? চোখে চোখে কি কথা হচ্ছে? কিচ্ছু না, অমনি না। যে দেখে বললাম সেই অমনি, কিচ্ছু না। একা খাওয়ার কি হচ্ছে নাকি? কিচ্ছু না প্রিয়াঙ্কা দি। না কাকু তো আমার কিচ্ছু জানে না, কিছু না প্রিয়াঙ্কা দি। কোনো তো একটা ব্যাপার আছে। কিরে শিউলি, কেমন আছিস? তোকে আজ হেব্বি লাগছে। তোদের সব প্রেমের খেলা শেষ হলো? আর কি কফি টফি খেয়ে কি বেরোতে পারি? যা শুরু করেছিস না, কি বলবো আর। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? আরে হাসান দা, আপনি? আরে এদিকে তো যাচ্ছিলাম, তোমাদের কাছে দেখে ভাবলাম
কি ব্যাপার, সব সেজে গুজে একসঙ্গে জড়ো হয়েছো? কোথায় কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে ছোটখাটো। এইখানে কফি খেয়ে দিয়েছি সবাই মিলে, খেয়ে আবার বেরোবো। ভেরি গুড, যাও সবাই মিলে এনজয় করে এসো। হাসানদা একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছে আমাদের হোস্টেলের জেঠুটা না একটু খিটখিটে, রোজ আমাদের ফলো করে। তাই? হ্যাঁ হাসানদা, আমাদের প্রবলেম হচ্ছে থাকতে ওখানে। আরে অসুবিধা একটু হবে, বয়স্ক মানুষ তো, একটু মানিয়ে নাও, এগুলো সব ঠিক হয়ে যাবে। জানি না কবে হবে। আরে হবে হবে, এই বিষয়ে একদম টেনশন করো না। আমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখি, তারপর সব ঠিক হয়ে যাবে। তো তোমরা প্রোগ্রাম করো, এনজয় করো, আমি এখন চলি, আবার দেখা হবে। ওকে, বাই বাই। বাই বাই। জেঠু আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, এসো বসো বসো বসো। জেঠু হ্যাঁ বসো। আপনি তখন ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছি। দেখো, তোমাদের একটা কথা বলি, তোমরা যা শুরু করেছো তাতে তোমাদের আর এখানে রাখা আমার পক্ষে সম্ভব না। মানে কি হয়েছে একটু যদি ডিটেইলসে বলতেন। হ্যাঁ, একটু পরিষ্কার করে বলবেন কি বলতে চাইছেন? এই গেস্ট হাউসের একটা নিয়ম আছে, তোমরা কিন্তু প্রতিদিন লেট করে এখানে ঢুকছো। কটা বাজে? কটা বাজে? না না, এভাবে চলতে পারে না। সরি সরি। আমাদের টিউশন করে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, সেটা আমরা জানি। আর এটাও জানি যে এখানে হোস্টেলের মধ্যে ছেলে এবং মেয়েদের কথা বলা বারণ। তো আমাদের তো কিছু করার নেই, আমাদের তো টিউশনটা করতেই হবে, তাই না? জানি, কিন্তু সেটা তো তোমরা মানছো না বাবা। হ্যাঁ, সেটাকে তো একেবারে পুরো আঙুল দেখিয়ে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, আমি একই কলেজে পড়ি, আমরা সবাই সবাইকে চিনি, এতে অসুবিধাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা তুমি তো বিবাহিত, এদের সবার থেকে তুমি সিনিয়র, হ্যাঁ, তা তুমি এ ধরনের কথা বলছো, লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না? তাহলে আর কি, আমাদের অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তাই করো, তাই করো। এই মাসটাই তোমাদের শেষ মাস আমার এখানে, এরপরে অন্য কোথাও ব্যবস্থা করে নাও, তোমাদের সবাইকে বলছি। আর তোমাদের যে অ্যাডভান্সটা আমার কাছে আছে সবাইকে আমি ফেরত দিয়ে দেবো। তোমরা এখন আসতে পারো, আসো। ঠিক আছে, চল সবাই। এই চল, তোরা এখান থেকে চল। बहुत খিটকেল লোক সালা, পাক্কা নীলস মাল। একদম ঠিক বলছিস, এইসব আমাদের এলাকায় হলে না একদম ছেঁকে দিতাম। সালা সিলি ওদের সাথে দেখলেই কিরকম খিটকেল হয়ে যায়। মালটা আসলে একটা কিরকমের। আরে ছাড় না ভাই, এই মাসে কোনোরকম ভাবে কাটাই, সামনের মাসে কোনো একটা ভালো জায়গা পেলে অ্যাডভান্স বুক করে রাখ। সে তো বাড়ি ছাড়বই, কিন্তু ছাড়ার আগে মালটাকে আস্ত করে টাইট দিবে। হ্যাঁ একদম তাই, ঠিক বলেছিস। মালটাকে একটা চেষ্টা করতেই হবে। যাই বলো পাপিয়াদি, কালকে কিন্তু ব্যাপারটা একদম ঠিক হলো না। কালকে উনি কেমন ভাবে ব্যবহারটা আমাদের সাথে করলো তুমি একবার দেখলে? কতটা বাজে ভাবে উনি আমাদের সাথে ব্যবহার করলো, কি বাজে ভাবে কথা বললো আমাদের সাথে। এটা কিন্তু একদম ঠিক করা উচিত হয়নি ওনার। তুমি কি বলো এইসব বিষয়ে? বলো তুমি। তুই ঠিকই বলেছিস প্রিয়াঙ্কা, ওনার সাইকোলজিক্যাল প্রবলেম আছে। ওনা আমাদেরকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সঠিক বলেছো। না না, এখানে থাকা যাবে না। আর আমরা এমন কোনো কাজ করছি না যে ওনার মান সম্মান চলে যাবে। সঠিক বলেছিস, একদম সঠিক কথা। এইভাবে কদিন মেনে নেওয়া যায়? এইভাবে চলা যায় না, অসম্ভব। কে? অমেলানটা ভিতরে আছেন নাকি? আমি হাসান বলছি। ও হাসান, আরে দরজা খোলা আছে, এসো এসো ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো।
বলো কি খবর বলো। হোস্টেলের ছেলেগুলো ঠিক ঠিক ভাড়া টাড়া দিচ্ছে তো? হ্যাঁ, ভাড়া তো ঠিকই দিচ্ছে, মাসের 1 তারিখে সব ভাড়া টাড়া দিয়ে দিচ্ছে। ছেলেগুলো খুবই ভালো, তাই না? ভালো, তবে ওই মাঝে মধ্যে কি করছে সব কটা মিলে একসঙ্গে অনেক রাত করে এখানে ফিরছে। তুমি তো জানো আমার এগুলো একদম সহ্য হয় না, এটা আমার কিন্তু ভালো লাগছে না। ওরা আজকের দিনের ছেলে মেয়ে দাদা, তাছাড়া ওরা তো সব বন্ধু বান্ধব, একটু তো হইহুল্লোড় করবেই। আসলে আসলে এই ব্যাপারটা নিয়ে একটু আগেই আমি ওদেরকে ডেকে খুব কড়া কথা শুনিয়ে দিয়েছি। হাসান কি করবো বলতো, আমি না এইগুলো একদম মেনে নিতে পারি না। আমি তো ওদেরকে বলেও দিয়েছি যে আমার এখানে এসব চলবে না, তোমরা সামনের মাস থেকে অন্য কোথাও ব্যবস্থা করে নাও। আসলে হাসান তুমি তো জানো আমি এগুলো একদম সহ্য করতে পারি না। আবার ওদেরকে এটা বলে আমার খুব খারাপ লাগছে, জানো তো। কি করি বলো তো, আমি তো নিরুপায়। সময়ের সঙ্গে নিজেকে একটু পাল্টানো অম্লান দা, না হলে তো এখানে কোনো ভাড়াটাই টিকবে না। বিষয়টা একটু ভাবো। তাহলে আমি চলি। যাবে? এসো এসো, আবার এসো। কি হয়েছে আপনার? শরীরটা খুব খারাপ লাগছে। জল খাবেন? জল? আকাশ, কোথায় সবাই? কি হয়েছে? টেবিলের উপর একটা শিশি আছে, একটা ট্যাবলেট আছে, হঠাৎ করে শরীরটা একটু খুলে দাও না, খুলে দাও। ঠিক আছে, একটু হঠাৎ কি হয়েছিল আপনার? তোমরা যা করলে আমার নিজের ছেলে থাকলেও এটা করতো না, এটা করতো। কি বলছেন জেঠু আপনি এগুলো? আমরা তো আপনাদের সন্তানের মতো নাকি? সন্তানের মতো নয়, আজ থেকে তোমরাই আমার সন্তান। সত্যি আমি কতটা ভুল ছিলাম, কতটা স্বার্থপর ছিলাম। নিজেকে ছাড়া নিজের ওই একটা আদর্শ ছাড়া আমি আর কিছু ভাবতাম না। জেঠু এরকম বলে নিজেকে কষ্ট দেবে না এইভাবে। এরকম করে বলবেন না জেঠু, আমাদের খুব খারাপ লাগে, তাই না প্রিয়াঙ্কা দি? একদম, যতই হোক আপনি আমাদের বাবার মতন, তাই না প্রিয়াঙ্কা দি? একদম না, কষ্ট নয়, আমাকে বলতে দাও প্রিয়াঙ্কা, তোমরা বলতে দাও। দেখো মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছিলাম। আমি আমার সেই গোড়ামো নিয়ে সেই আগেকার একটা চিন্তাধারা নিয়ে বসেছিলাম, কিন্তু আজকে সে দিনটা নেই। আজকে ছেলেমেয়েরা অনেক এগিয়ে গেছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে। আরে তারা যদি একটু মেলামেশা করে, বন্ধু বান্ধবরা আনন্দ করে, তাতে আমার কি? আমি কেন বাধা দেবো তাতে? আমার তো সেই বয়সটা নেই। তোমরা যেটা করছো ঠিক করছো, তবে পড়াশোনাটা নিজেদের কাজটা তোমরা চালিয়েছো। মেলামেশা করো, বাড়াবাড়ি করো, যেন সবকিছুর মধ্যে একটা সংযম থাকে। আর একটা কথা, আমি তো তোমাদের বাবার মতো তো বলে দিচ্ছি, হয়তো কথা না, আমাকে ছেড়ে কেউ যাবে না।
আমাকে কথা দাও তোমরা। ভালো হবে তো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমাদের সবার সবাই ভালো থাকে, সবাই সুখে থাকে।